গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পমফ্রেট মাছের ঝাল করে দেখাবো। আর আজকে পমফ্রেট মাছটা করব সর্ষে পোস্ত আর টক দই কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা দেখতে থাকো। এই যে আমার সর্ষে নিয়ে নিয়েছি, এতে পোস্ত রয়েছে, টক দই আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই আজকে পমফ্রেট মাছের ঝাল করব। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তোমরা দেখে নাও। এই যে সর্ষেটা দিয়ে দিলাম, এই যে পোস্ত এটাও দিয়ে দিলাম, টক দই এটাও দিয়ে দিলাম, আর আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে 5টা দিলাম, আর এই 2খানা কাঁচা লঙ্কা আমি পরে দেবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে সর্ষের তেল ঢেলে দেবো। মাছটা ভাজার জন্য যতটা তেলের প্রয়োজন ততটাই আমি দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন অবশ্যই দিও। এবার এই মাছটার মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এটা মাখিয়ে নিয়ে আমি একটা একটা করে মাছ ভেজে নিই, তারপর তোমাদের আমি রেসিপিটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিই। আমি আগে প্রথমে 2টো মাছ ভেজে নিচ্ছি, কারণ মাছের সাইজটা একটু বড়, একসাথে দিলে না মাছটা ভেঙে যেতে পারে। বন্ধুরা দেখো, আমার মাছটা মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে। আমি একটু বুঝে দিই। মাছের একটু সাইজটা বড় হলে আমি 2টো করে ভেজে নিচ্ছি। ভেজে নিই, তারপর আমি তুলে নেবো। তারপরে যেটা থাকবে সেটা দেখে তারপরে তোমাদের আমি রেসিপিটা দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিই, তারপরে যেটা আছে দেখো, এবার এটা ভেজে নেবো। বন্ধুরা মাছটা আবার তুলে নিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবার